হাই, আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত এস সরকার। আজকে আমি মার্চ মাসের মাসিক রাশিফল সম্বন্ধে আলোচনা করব। আজকের রাশি মীন রাশি। মীন রাশির জাতকদের সম্পূর্ণ মার্চ মাস কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব। প্রথমত এই মাসটি তাদের জন্য একটুখানি মিশ্রিত প্রভাব দেবে। প্রথমার্ধে মানে প্রথম 15 দিনের মধ্যে, মাসের প্রথমার্ধে তাদের অর্থনৈতিকভাবে উন্নতির যোগ রয়েছে। জীবনে সফলতা মিলবে। নিজের পরাক্রম বাহুবলের প্রচেষ্টার দ্বারা সেই সফলতাকে সে হাসিল করতে পারবে। আপনার থেকে বয়সে যারা বড় সেই সমস্ত ব্যক্তিদের সহযোগিতা মিলবে। বাড়িতে বা অফিসে নতুন কোনো মূল্যবান বস্তুর আগমন হতে পারে। তবে এই সময় প্রথমার্ধে খরচাও বাড়বে, অর্থের নাশও হতে পারে, কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে এই খরচা অনেকটাই কমবে। তবে পারিবারিক কারণে খরচা লেগে থাকবে। যারা লোন চাইছেন তাদের লোন মিলতে পারে। খরচা এই মাসে তাদের অধিক হওয়ার কারণে সঞ্চয় কম হবে। কোনো জায়গায় ইনভেস্টমেন্ট এই মাসে বুঝে শুনে করা উচিত, নয়তো টাকা ডুবে যেতে পারে বা সেটার থেকে তেমন রিটার্ন নাও মিলতে পারে। শত্রু থেকে ভয় উৎপন্ন হতে পারে। এই সময় শত্রুকে অ্যাভয়েড করাই ভালো, কেননা আপনি তার উপর এই সময়টা প্রথমার্ধে জিততে পারবেন না। জেতার চেষ্টা আপনার অর্থের নাশ ঘটাতে পারে বা আপনার মানসিক শোকের কারণ হতে পারে। বিদেশ ভ্রমণের যোগ বাড়বে। রোগ শোকের বৃদ্ধি ঘটতে পারে। কাজের দায়িত্ব ও চাপ বাড়বে। তবে দ্বিতীয়ার্ধে গিয়ে কিছুটা রেহাই মিলবে। মানসিক স্ট্রেস বাড়তে পারে কাজকে নিয়ে। মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা উৎপন্ন হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে পেটে হজম শক্তির সমস্যা বাড়তে পারে। নিজের অ্যাগ্রেশনকে কন্ট্রোল রাখতে হবে। যাদের প্রেশারের সমস্যা রয়েছে তাদের বিশেষ শরীরের ওপর নজর রাখতে হবে। নিজের রাগ ক্রোধকে কন্ট্রোল রাখতে হবে, নয়তো পরিবার ও প্রিয়জন থেকে দূরত্ব বাড়বে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। শারীরিক দুর্বলতা অনুভব হতে পারে। নিজেকে অনেকটা টায়ার্ড ফিল হতে পারে। কর্মক্ষেত্রে নিজেকে পূর্ণভাবে মেলে ধরার সময় এই মাসের দ্বিতীয়ার্ধ, মানে 15 তারিখ থেকে 31 তারিখের মধ্যে। অহংকার সম্পূর্ণ মাসে অহংকারকে ত্যাগ করে ইগো লেস হয়ে সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে, তবেই কর্মক্ষেত্রে সফলতা মিলবে। ব্যবসা ক্ষেত্রে বিশেষ নজর দেওয়ার সময় এটা। বিক্রি কিছুটা কমতে পারে। কোনো না কোনো ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে পারে। ইনভেস্টমেন্ট এই মাসে খুব একটা না করাই ভালো। পার্টনারশিপ ব্যবসা নতুন করে স্টার্ট না করাই শ্রেয়। নিজের অর্থকে সঠিকভাবে খরচা করতে হবে। পরিশ্রম কিছুটা বেশি করতে হবে। পারিবারিক জীবন মোটামুটি ভালোই চলবে। পরিবারের সাহায্য মিলবে। গৃহে কোনো খুশির কার্যক্রম হতে পারে, কিন্তু একটাই কথা, নিজের ক্রোধ এবং ইগোকে কন্ট্রোল করতে হবে। শারীরিক দিক দিয়ে এ মাস মোটামুটি অ্যাভারেজ যাবে। তবে চোখ, হার্ট বা হিট রিলেটেড সমস্যা দেখা দিতে পারে। স্টমাক মানে পেটের বা নার্ভের প্রবলেমও দেখা দিতে পারে। এবার আসি এ মাসে তাদের শুভ রং কী।
শুভ রং হলো ইয়েলো অ্যান্ড অরেঞ্জ, মানে হলুদ এবং কমলা। শুভ সংখ্যা 3, 7, 12, 16, 21। শুভ দিন তাদের জন্য হলো রবিবার, সোমবার এবং বুধবার। এবার আসি মহা উপায়ে, যে কি কি করলে এ মাসে তাদের যে নেগেটিভিটি অশুভ প্রভাবগুলো রয়েছে তার থেকে অনেকটাই বাঁচতে পারে। তো তার জন্য প্রতিদিন শ্রীকৃষ্ণ চালিসা তাদের পাঠ করা উচিত এবং সাথে ভগবান গণেশজির আরাধনা